ঘরের ভিতর এক পাশে একটা সোফা, আরেক পাশে একটা মস্ত টেবিল। ক্লান্ত শরীরে সোফায় গায়েলাতে চোখটা লেগে এলো। হঠাৎ ভারী কিছু পড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি সোফার সামনে থাকা মোমবাতিটা নিভে গিয়ে মাটিতে পড়ে গেছে। পরিবর্তে ওপরের ঝাড়বাতিটা জ্বলে উঠেছে। এ কি, এই ঝাড়বাতিটা তো জ্বলে ওঠার কথা নয়। ব্যাপারটা অদ্ভুত। হঠাৎ সামনের দেওয়ালে চোখ পড়তেই অবাক হয়ে গেলাম। আরে এই দেওয়ালটায় তো একটা ফ্যামিলি ফটো থাকবার কথা, মানে আমার ফ্যামিলি। এটাও একটা ফ্যামিলির ফটো বটে, কিন্তু সেখানে তো প্রায় অন্য ছবি। আরে আরে এই লোকটা তো চেনা চেনা লাগছে। এ তো বিনু, যে আমায় নিয়ে এলো। আরে ও ছবিতে কি করছে? তবে কি এই বাড়িটা যারা জবরদখল করতে চাইছে শুনেছি, তাহলে তাদের সাথে কি বিনুর কোনো যোগসূত্র আছে? একবার জেঠুমনির সাথে তাহলে ফোনে কথা বলতে হচ্ছে। কোথায় গেল ফোনটা? এই যে বাবা, উঠে পড়েছো দেখছি। খুব ভালো, খুব ভালো। নাও নাও, এই যে গরম গরম এগুলো এনেছি, খেয়ে নাও দেখি। কে কে কে? আমি তাকিয়ে দেখলাম ঘরের ভিতর দিয়ে একটা মাঝ বয়সী মহিলা ঢুকে এলেন। পরনে লাল শাড়ি, মাথায় ঘোমটা, কপালে লাল সিঁদুরের টিপ, এক হাতে ধরা কাঁসার থালায় লুচি, আলুর দম, মিষ্টি, অন্য হাতে গ্লাসে জল। কে আপনি? এত খাবার হাতে এখানে? ও মা, এত আবার কি? এ তো তেমন কিছুই না। এইটুকু ছেলে আবার এত? নাও নাও, এবেলা খেয়ে নাও দেখি। কিন্তু আপনাকে যে ঠিক চিনতে পারলাম না। আর এত রাতে এই বাড়িতে, আমাদের বাড়িতে আপনি কি করছেন? বাড়ির আবার আমার তোমার কি বাছা? বাড়ি মানে তো আবাস, সে তো চিরস্থায়ী কারোর হয় না। আজ তোমার আছে, আগামীকাল হবে অন্য কারোর। তা নিয়ে কি দরকার এত দলাদলি ঝামেলার? মানেটা কি? আপনি কে বলুন তো? দেখুন, খারাপ কোনো উদ্দেশ্য থাকলে আমি কিন্তু পুলিশে ফোন করব। বাবা, এই যে দেখি পুলিশের ভয় দেখায়। এই যে শুনছো, শুনলে? কই গেলে গো? হঠাৎ করে এই ঘরের মধ্যে এক প্রৌঢ়ের আগমনে আমি চমকে উঠলাম। কে 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 আপনি? ভয় পেও না খোকা, খাবারটা খেয়ে নাও। আমরা তোমার কোনো ক্ষতি করব না। খেয়ে দে, ঘুমিয়ে নিশ্চিন্ত মনে কাল বাড়ি ফিরেছে, কিচ্ছুটি হবে না। মানে আগে বলুন আপনারা কি? নয়তো আমি কিন্তু পুলিশের লোক। আমার কাছে রিভলভার আছে, ও সব গাজওয়ারি ধোপে টিকবে না বলে দিলাম। ও বাবা গো, বাচ্চা দেখি পুলিশ পুলিশ করে ভয় দেখায় খালি। শোনো বাচ্চা, শোনো, আমরা হলাম গিয়ে পুলিশ, কোর্ট কাছারি এসবের ঊর্ধ্বে, বুঝলে? মানে কি উল্টো পাল্টা বকছেন এসব? দাঁড়াও বাচ্চা, দাঁড়াও। ও বিনু, বিনু রে, একবার এদিকে আয় তো বাপ। আমার চোখের সামনে ধোঁয়ার কুণ্ডুলির মতো হুশ করে সেই বিনু দৃশ্যমান হলো। আমায় ডাকছো নাকি? কি হয়েছে? আমার মাথার ভিতরে তালগোল পাকিয়ে গেল সব। এই যে মশাই, কি ব্যাপার বলুন তো? যদি ভাবেন ভয় দেখিয়ে ধমকি আমার বাড়ি ছাড়া করবেন, তবে শুনে রাখুন, আমার নাম মণিপ্রসাদ গড়গড়ি। আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। হ্যাঁ। আচ্ছা, দেখি তবে কত সাহস। বিনু হাতে তালি মেরে বলল, ওরে কোথায় আছিস তোরা? আয় আয়, এদিকে আয় দেখি, বজ্জাত থেকে সাহায্য করতে হবে। ঘরের চারদিক হঠাৎ অন্ধকারে ভরে গেল। মাকড়সার জাল, ধুলো, চামচিকে, আর সেই প্লেট ভর্তি লুচি, আলুর দম, পায়েসের বদলে পোকামাকড়। আমার গা শিউরে উঠল। কি দেখছি আমি? হঠাৎ করেই ঘরের মধ্যে একদল মানুষের উপস্থিতি। তবে ওরা মানুষ নয়, ওদের মানুষের মতো দেখতেও নয়। কি ভয়ঙ্কর ওদের চেহারা, চোখ, মুখ, নাক, ও এ যেন পর্দনাতীত। শোনো, আমরা খুব ভালো করে জানতাম যে তুমি আসছো, বুঝেছো? আর এই বাড়ির ফের দখল নিতে চাইছো। ভেবেছিলাম অল্প স্বল্প ভয় টয় দেখালে তুমি চম্পট দেবে, কিন্তু তুমি
এগিয়ে এলো আমার দিকে, লম্বা লম্বা হাতগুলো পেঁচিয়ে ধরতে চাইলো আমার গলা। আমার কণ্ঠ রোধ হয়ে এলো। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি চলে যাবো, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। কেউ তোকে বাঁচাতে আসবে না রে, ভালোভাবে অনেক বলেছিলাম, কিন্তু তুই কথা শুনিস। এখন মর। মনে হলো আজই আমার জীবনের শেষ রাত। চোখ বুজে অপেক্ষা করতে লাগলাম মৃত্যুর জন্য। হঠাৎ নিচতলা থেকে খুব মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। ভাবলাম, মরার পরেও কি ইহ জগতের নাম ধরে আমায় কেউ ডাকতে পারে? আবার শুনতে পেলাম, গড়গড়ি মশাই, আরে আপনি ঠিক আছেন তো? আপনি যেভাবেই থাকুন, নিশ্চিন্তে নেমে আসুন, পুলিশ কিন্তু পুরো বাড়ি ঘিরে ফেলেছে। আমি চোখ করলাম, দেখি না, আমি এখন অক্ষত অবস্থাতেই আছি। আকস্মিক শব্দের সামনে তাকিয়ে দেখি চোখের সামনে একে একে সবাই উধাও হয়ে যাচ্ছে। বিনু আর বিভৎস চেহারার ভূতগুলো সব ভ্যানিশ হয়ে গেল মুহূর্তে। আমি ঊর্ধ্বশ্বাসে কোথা থেকে কোথায় লাফিয়ে নিচে নেমে পড়লাম আমি নিজেও জানি না। নিচে এসে দেখি জেরক্সের দোকানে সেই ছেলেটা পুলিশ নিয়ে উদ্গ্রীব চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই যে মশাই, আপনি ঠিক আছেন তো? তখন থেকে আপনাকে ইশারা করছিলাম, আপনি কিছুই বুঝতে পারেন না নাকি? কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাড়িতে প্রায়শই এরকম ঘটনা ঘটার জন্য আমরা বাড়িটাকে অ্যাবান্ডন ঘোষণা করেছি। সামনেই তো নোটিশ ঝুলছিল, দেখতে পারেননি? বিশ্বাস করুন, আমি যখন ঢুকেছিলাম কিচ্ছু চোখে পড়েনি। স্বাভাবিক, ওরা চাইলে সবকিছুই করতে পারে স্যার। এখন যে এই বাড়ি ওদেরই আন্ডারে। ওই যে বিনু, ও ছিল এই এলাকার কুখ্যাত মস্তান। বছর খানেক আগে ওকে কে যেন একটা খুন করে ওই খালের ধারে ফেলে রেখেছিল। কিন্তু মরলেও কি কারো স্বভাব পাল্টায়? যার যা প্রবৃত্তি। রাত বিরেতে এলাকায় এইভাবে ও ঘুরে বেড়ায়। দরকার হলে উদয় হয়, আবার ইচ্ছে হলে ভ্যানিশ হয়ে যায়। তার মানে আমাদের বসত বাড়ি এখন ভূতের বাড়ি নামে কুখ্যাত? কই, আমরা তো কেউ জানতাম না। শুধু আমায় বলেছিল কে বা কারা নাকি এই বাড়ি দখল করতে চাইছে। আসলে কোনো মানুষে নয়, বরং এই আস্ত ভূতগুলো আপনাদের বাড়ি দখল করে বসে আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, জোর বাঁচালেন আজ। সেই রাতটা কোনো রকমে কাটিয়ে পরের দিন ভোরের ট্রেন ধরেই ফিরে এলাম কলকাতা।